যে একটা সময় 19 সালে স্টার্টিং করেছিলাম, তো তখন নৈহাটে গেছিলাম মাছ কিনতে, তো 2000 কি 5000 10,000 কিনতে, এখন 10,000 নয় লাখ লাখ মাছ যাচ্ছে আমার বাড়ি থেকে নৈহাটে। বাহ, উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে, এটাই স্বপ্ন ছিল আমার কাছে। বৌদিও সময় দেন কি? দুটো সময়, সারা দিন রাতে দুজনাকে পরিশ্রম করতে হয়। ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনার ক্যামেরায় হয়তো বুঝতে পারছে না, এগুলো পরপর উপরের দিকে গেছে না ট্যাঙ্ক, ওই দিক থেকে উপর থেকে নিচে। এটা করার কারণ কি? এটা কারণ হচ্ছে কি, আমি একটা ট্যাঙ্কে জল চালালে সমস্ত ট্যাঙ্কে জলটা চলে আসবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে ধাপ বাই ধাপ আসবে এবং মাছের রেণুগুলো তুলতে সুবিধা হয়। ওই ট্যাঙ্ক থেকে এখানে তুলবো সাইফোন দ্বারা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে কই মাছের হচ্ছে এই জায়গাটা ইনজেকশন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, সামনে বছর আবার কি করার ইচ্ছা আছে? টোটাল যে ফাঁকাটাকে ফাঁকা থাকবে না, ওই দিকটা, ওই দিয়াল ধারে কোনো ফাঁকা থাকবে না। তাই নাকি? ওখানে কি করবেন? টোটাল হাজারি ছিল। প্রথম খুব কষ্ট করেছিলেন? অনেক কষ্ট। হ্যাঁ, তাই। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে কোথায় চলে এসেছি কিছুটা হলেও চিনতে পেরেছেন। আমি পূর্ব বর্ধমানে চলে এসেছি, সেই স্বপনদা। বর্ধমান মানেই তো স্বপনদা অনেকটাই। তো সেই স্বপনদার সেটআপে চলে এসেছি। প্রতি বছর যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, কয়েকটা করে ট্যাঙ্ক তো বাড়াতে দেখি, কিন্তু এবছরে কিন্তু অন্যরকম ভাবে বাড়িয়েছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য ছোট বড় ট্যাঙ্ক এবং সিমেন্ট দিয়েও তৈরি করে ফেলেছেন, এবং এখানে লাখ লাখ বাচ্চা তৈরি করে ফেলছেন। তো সমস্তটাই কিন্তু ওনার ধৈর্য পরিশ্রমের ফলই, এটাই বলবো। এখানে কি কি হচ্ছে সেটাই কিন্তু দেখানোর আগে আমি দাদার সঙ্গে আগে পরিচয় করে নেবো। তো দাদা, এদিকে চলে আসুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আচ্ছা, কেমন আছেন? ভালো। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে, কোন রকম আসলাম আপনার বাড়িতে। বলুন। তো এবছর তো এখন মানে বড় টার্গেট। আচ্ছা, মানে লাখ লাখ চারা এখন করতে পারছি আর কি। বড় টার্গেট। হ্যাঁ, যে একটা সময় 19 সালে স্টার্টিং করেছিলাম, তো তখন নৈহাটে গেছিলাম মাছ কিনতে, তো 2000 কি 5000 10,000 কিনতে, এখন 10,000 নয় লাখ লাখ মাছ যাচ্ছে আমার বাড়ি থেকে নৈহাটে। বাহ, উল্টো হয়ে গেছে। এটাই স্বপ্ন ছিল আমার কাছে। এটা স্বপ্ন সত্যি হয়েছে। একদম সত্যি। আচ্ছা, স্বপ্ন সত্যি করার পিছনে আর কে আছে আপনার স্বপ্ন? বাড়ির লোক আছে কি? আচ্ছা আচ্ছা, বৌদিও সময় দেন কি? দুটো সময়, সারা দিন রাতে দুজনাকে পরিশ্রম করতে হয়। আচ্ছা আচ্ছা, বাড়িতে আর কে আছে? মেয়েও আছে। মেয়েও টাইম দেয় নাকি? মেয়েও টাইম দেয় মাঝে মধ্যে। বাহ বাহ। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আশপাশে অসংখ্য ট্যাঙ্ক, মানে আমি গুনতে পারবো না টোটাল কতগুলো ট্যাঙ্ক আছে। মোটামুটি খালি 20টা ট্যাঙ্ক হয়ে গেছে। আর মাছ কি মাছ করছেন এখন? এখন মাগুর, শিঙি, কই। ও, 3টে মাছই করছেন। শিঙিটা বেশি করছি। হ্যাঁ, শিঙিটা বেশি আছে। যাই হোক বন্ধুরা, এখানে কি মাছ আছে, কিভাবে কি করছে, স্বপনদার ভিডিও অনেকেই দেখতে পছন্দ করেন। হ্যাঁ, তো স্বপনদার সব দেখানো হবে তো আজকে ঠিকঠাক করে? একদম মাছ রাখার জায়গা নেই, মাছ তুলে হাঁপায় রাখতে হচ্ছে। তো স্বপনদা একদম আজকে দেখতে পাচ্ছেন বডি খুলেই একেবারে সব দেখাবে আমাদেরকে, একদম উজাড় করে দেবে যা আছে। স্বপনদা কিভাবে কি করছে সব উজাড় করে দেবে, সেই আশা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো দেখতে থাকুন, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এদিকটা স্বপনদার বাড়ি, আর এদিকটা হচ্ছে এখন কুমড়ো উঠে গেছে। ওটা বুডার মাছ আছে, তাই তো? সব বুডার মাছ আমি দেখাবো। আর এখানেও জল ছেড়ে রেখেছেন, আমি ছেড়ে এসছি বলে। দেখতে পাচ্ছেন এগুলো সব শিঙি মাছ কি? আচ্ছা, সব বুডার, ঠিক আছে, ওগুলো পরে দেখাচ্ছি বুডার গুলো। আসল ট্যাঙ্ক এই দিকটায়, আসল ট্যাঙ্ক গুলো করেছে, যেগুলো হচ্ছে আপনার পাকা চেম্বার করেছেন, তাই তো? এটা এক একটা চেম্বারে কিরকম সাইজ দাদা, একটু দৈর্ঘ্য প্রস্থটা বলে দিন তো। আচ্ছা, এর হয়তো 9 ফুট লম্বা আর 6 ফুট চওড়া। 6 ফুট চওড়া। আর হাইটটা কতটা করেছেন? 1.5 ফিট, 1 থেকে 1.5 ফিটের মধ্যে। জল তো তলা থেকে 1.5 ফিট। এমনি 15 ইঞ্চি 20 ইঞ্চি হবে নাকি? হ্যাঁ, 15 ইঞ্চি হবে। ভিতরে হাইটটা 15 ইঞ্চি হবে আর কি। ভেতরে 15 ইঞ্চি। যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিভাবে মাঝখানে একেবারে হ্যাচারি স্টাইলে করেছেন, তাই তো? একদম। মাঝখানে আপনার ওই ওখান দিয়ে জল পাস আর কি, মিডিলটা জল পাস। আচ্ছা, মাছ ধরার জন্য ট্যাঙ্ক গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনার ক্যামেরায় হয়তো বুঝতে পারছে না, এগুলো পরপর উপরের দিকে গেছে না ট্যাঙ্ক, ওই দিক থেকে উপর থেকে নিচে। এটা করার কারণ কি? এটা কারণ হচ্ছে কি, আমি একটা ট্যাঙ্কে জল চালালে সমস্ত ট্যাঙ্কে জলটা চলে আসবে আর কি।
আচ্ছা আচ্ছা, মানে ধাপ বাই ধাপ আসবে, এবং মাছের রেণুগুলো তুলতে সুবিধা হয়। ওই ট্যাঙ্ক থেকে এখানে তুলবো সাইফোন দ্বারা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে হাত লাগা মানে সময় নষ্ট করতে হবে না। আচ্ছা আচ্ছা, সাইফন করতে সুবিধা, সাইফোন করতে সুবিধা। ডাউনটা করে নিচ্ছি, ওই যে ডাউনটা, তাই সাইফোনের জন্য ডাউনটা। তো বন্ধুরা এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। সাইফন করতে গেলে তো নিচের দিকে নিয়ে যেতে হয়, তো সেটা গামলাতে না নিয়ে আপনি পরের ট্যাঙ্কে সরাসরি নিয়ে নেন, তাই তো? গামলাতে ডাইরেক্ট এই ট্যাঙ্কে ছেড়ে দিলাম, পাইপটা অটোমেটিকলি হবে, অটোমেটিক। বাহ, খুব সুন্দর করে কালার করে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কগুলো, এবং প্রতিটাতে মাছ আছে। এগুলো তলায়ও মাছ আছে কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা চলুন। ইস, প্রচুর মাছ আছে। সব এই কলাপাতা দিয়ে রাখেন কি দাদা? হ্যাঁ, কলাপাতা দিয়ে রাখি। আচ্ছা 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 আচ্ছা, সব ট্যাঙ্কে আছে। এই পাশের এগুলো আছে কি? হ্যাঁ, এগুলো আরো কম বয়স আছে, দেখাচ্ছি। ও মানে এইদিকে যত যাবে বয়স কম, আর ওইদিকে যত যাবে বয়স বেশি। একদম একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানেও মাছ আছে। ওইটা আরো বয়স কম আছে ওটার। ও এটা কতদিন হয়েছে? এটা আর কি তো 6-7 দিন এরকম। 6-7 দিন। আচ্ছা আচ্ছা, এইভাবে কেঁচো ফেলে রাখেন কি? কেঁচো এইভাবে ফেলে রেখে দিই, তলায় দেখছে ধরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে এখন বাস আস্তে আস্তে তুলো। এবার এই দিক থেকে দেখাবো বন্ধুরা, এদিকে তো স্বপনদার অফিস ঘর নাকি ওটা? আচ্ছা, এখানে কি মাছ এগুলো? এগুলো মাগুর। আচ্ছা আচ্ছা, মাগুর। এগুলো বেশ বড় হয়ে গেছে, হাতে নিন। হাতে তুলতে পারো দেখি? হ্যাঁ হ্যাঁ, তোলা যাবে না। না, আচ্ছা আচ্ছা, কতদিনের বয়স? এটা আজকে 10 দিন। 10 দিন। কি একদম দেশি মাগুর? একদম দেশি মাগুর। হ্যাঁ, একটাই ছিল, হ্যাঁ, মানে মেল মাছ। ওটা কেটাগরি ফিমেল এখন রয়েছে। একটাই মাছের করেছে? একটা মেল ঠিক করেছে। হ্যাঁ, একটা মাছকেই বেশ অনেকটাই হয়েছে, তাই তো? ফিমেল ছিল, একটা মেল ছিল আর কি। আচ্ছা আচ্ছা, পরেগুলো মাছ আছে কি? এগুলো সব মাছ? প্রতিটাতেই মাছ আছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো সবে বসিয়েছেন তাই তো? পরে দেখাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর মাছ আছে। এগুলো খালি চোখে আপনারা দেখতে পাচ্ছেন না, লাখ লাখ মাছ তৈরি হচ্ছে একদম স্বপনদার এখানে। বাহ, পুরো পাতা ভর্তি। এদিকে সব ট্যাঙ্কে কি আছে দাদা? মাছ আছে, খাবার দেবো তো? না, খাবার দিতে হবে না, এইগুলো বুডার মাছ আছে। আচ্ছা আচ্ছা, বুডার মাছ আপনি নিজের জন্য ইয়ে করেন কি? একদম নিজের জন্য, অনেকে নিয়ে যায় আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে এসে বুডার তো পাই না সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, তো বুডারও বিক্রি করেন আপনি? বুডার, হ্যাঁ, বুডার। কতটা বুডার আছে আপনার কাছে? বুডার বোধহয় 3-4 কুইন্টাল হবে। ওরে বাপরে, অনেক বুডার আছে। 3-4 কুইন্টাল বুডার হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বুডারের সাইজ কিরকম আপনার? মানে বিভিন্ন সাইজের বুডার, একদম বিভিন্ন সাইজের বুডার। কালার খুব সুন্দর শিঙি মাছের। এবং এগুলো কি ব্রিডিং করা হয়ে গেছে নাকি দাদা? ব্রিডিং করা হয়ে গেছে, এটা হয়ে গেছে, কিছু মাছে আছে। আবার নতুন করে ডিম আসছে, এটা আর করবো না তো এবছর। নতুন নেই যে বুড়াগুলো রয়েছে, তো ওইগুলো শেষ হয়নি এবছর। আচ্ছা আচ্ছা, সেইগুলো আবার করবো, তাই তো? ও একবারই নিয়ে আমি, বুড়াটা এবারে লাগে, আর দ্বিতীয়বারে ডিমটা ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, এদিকটা দেখুন, দাদার এখানে একটা ছোট্ট পুকুর তৈরি করে রেখেছেন। তো অনলাইন আর পাতা কি এটা, না এমনি তারপলিন বিছানো, তাই তো? তারপরে বিছানো। আচ্ছা আচ্ছা, এর মধ্যে বুডার মাছ আছে কি? সব কি মাছের বুডার আছে? কই আসেনি, কই আসছি। আর এই যে মশারি টাঙিয়ে কি রেখেছেন দাদা আপনি? এগুলো চারাগুলো রেখেছি এখানে, ট্যাঙ্কে রাখার জায়গা নেই। আচ্ছা, এটা মশারির মধ্যে রেখে দিয়ে সুবিধা আর কি। মশারির মধ্যে কি সুবিধা পান? মশারির মধ্যে রাখলে কি হচ্ছে, আমাকে জল চালাতে হবে না, আর খাবারের জন্য কিছু ভাবতে হবে না। তাই মানে আপনি যে খাবার দিন বেশি হয়ে গেলে কোনো প্রবলেম নেই, খাবারটা নিশ্চিন্তে থাকে। নিশ্চিন্তে থাকে। কিন্তু মশারির ভিতরে একটা সময় গিয়ে ময়লা হয় না? না না না, খুব সামান্য থাকে। তারপরে মাছটা দেখুন পানা দিয়ে কত সুন্দর রয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম পানা দিয়ে রাখলে মাছ ভালো থাকছে কি? একদম একদম। আমি তো কয়েক বছর আগেও দিয়েছি, এখনো দেখাচ্ছি। পেটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, স্বপনদা কিন্তু একেবারে মিনি হ্যাচারি বলতে পারেন। খুব বড় হ্যাচারি না, তবে হ্যাচারি হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবছর কতবার করলেন দাদা? 4বার করলাম। 4বার করলেন কি? বেশি। 4বারই কি সফল হয় না, এরকম ব্যাপার থাকে নাকি কোনো কোনো বারে হয়ে যায়? এবারে মানে ফল্ট হয়নি বলে চলে, এবারটা মানে খুব ভাবে সাকসেস। হাত পাকা হয়ে গেছে কি? হ্যাঁ, এবারে একদম তাই, কোনো বাড়ি ফল্ট নেই। বাহ বাহ। একবারে কতগুলো মাছ বসান? একবারে 50টা 100টা 100 পেয়ার পর্যন্ত বসিয়েছি আমি। 100 পেয়ার একদম বসিয়েছি। আচ্ছা, এইটুকু ট্যাঙ্কে কত পেয়ার দেওয়া যেতে পারে? আচ্ছা, এইটুকু ট্যাঙ্কে যদি ডিম ভালো হয় তো 15 থেকে 20 পেয়ারের মধ্যেই বেটার। ওখানেই তো মানে 1 লাখ 2 লাখ বাচ্চা তৈরি হয়ে যাবে এইটুকু ট্যাঙ্কে। আপনি খাঁচার মধ্যে দিয়ে এই ট্যাঙ্কে দিয়ে দেন কি? খাঁচা তো ভিডিও দেখেছিলাম আগে, এই যে খাঁচাটা আমার। হ্যাঁ হ্যাঁ, খাঁচাটা এখানে এমন থাকে। আচ্ছা, এটা দিয়ে গলে যায় কি ডিম? ডিম গলে যায় এটা দিয়ে। ও আচ্ছা আচ্ছা, বেশ মোটা আছে। আচ্ছা, আর এই দিকটা কি আছে একটু দেখান। আচ্ছা, এই দিকটা কোয়েল বুডার আছে। হ্যাঁ, চিংড়ি বুডার আছে। আরো কোয়েল বুডার কি তুলছে কি? দেখি বৌদি একটু। বন্ধুরা, আরে বাপরে, এখানে তো প্রচুর কই মাছ আছে, সব বড় বড় বুডার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বুডার কিন্তু খুব সুন্দর কইয়ের বুডার রয়েছে এখানে, সব নিজের জন্য। পাশেও মাছ আছে কি? পাশেও মাছ আছে। হ্যাঁ, কোনো ট্যাঙ্ক ফাঁকা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর কই মাছের বুডার আছে, এবং সাইজ একটা মাছ তুলুন তো দাদা।
এক একটা মাছের সাইজ কি? ও মানে মোটামুটি 300 গ্রাম 400 গ্রাম সাবধান, হাতে কাটা এত মানে উপরে তুলুন, উপরে তুলুন। কিছু মাছের তো খুব সুন্দর ডিম এসছে, এই যে এই মাছটা তুলুন। ওটা কালকে ভিডিও বসে বলে এরকম প্রোগ্রাম। হ্যাঁ, এই মাছটা তুলুন, পুরো ডিম শুনতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ডিম রয়েছে। কি করতে মাত্রা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ঠেসা ডিম। সাবধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক হলে ডিমটা আচ্ছা ভালো। আচ্ছা, এটা আপনি কোথায় বসাবেন ডিমটা? ডিমটা এখানে ভিতরে বসাবো, ওই বসে হ্যাচিং এ দিয়ে এখান থেকে পুকুর দিয়ে দেবো। কতদিন 3 দিন লাগবে? পর 3 দিন পর 3 দিন পরে পুকুরে দেবেন। আচ্ছা আচ্ছা, এই কই মাছের একটু যদি শর্টলি বলেন কিভাবে ব্রিডিংটা করান। আচ্ছা, এই যে কই মাছের হচ্ছে এই জায়গাটা ইনজেকশন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটায় খুব অল্প হরমোন লাগে, খুব বেশি লাগেও না। এটা করে ঠিক যেভাবে খাঁচাটা একটু হাইট চাই, কারণ কই মাছ তো লাভ মারবে। হ্যাঁ, তো সেভাবে খাঁচায় ভরে দিলেন, ও রাতের মধ্যে ডিম দিয়ে দেবে। কি ধরনের খাঁচা ইউজ করছেন আপনি কই মাছের ক্ষেত্রে? ওই খাঁচার ফাঁকটা একটা ওই একই রকম হলেও হবে, কিন্তু খাঁচাটা শক্ত পোক্ত একটু। আচ্ছা আচ্ছা, আর একটু শক্ত কান খুব কাঁটা না, হ্যাঁ, ছিঁড়ে যাওয়ার জন্য খাঁচাটা যেন ছিঁড়ে না যায়, মশারি দিয়ে ঘেরা থাকে একদম মশার দিকে। আচ্ছা, তারপরে ব্যাস ওর ডিম হ্যাচিং হয়ে গেল, তো বুড়াকে তুলে নিলেন। তো ওরা তারপর দিনকে কালো কালো জিরে জিরা ভাব হয়ে যাবে। তারপর দিনকে 72 ঘন্টা পর ওটাকে পুকুরে ট্রান্সফার করবি। আচ্ছা, খাবারটা কখন ধরান? খাবার তো মানে 72 ঘন্টা লাগছে না, পুকুরে ব্লান্টন তৈরি করে নিয়েছি যেহেতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুরে ওই ডিম পোনাটা ছেড়ে দেন, একদম ডিম পোনাটা পুকুরে ছেড়ে দিই। এই হচ্ছে কই মাছ মানে ব্লান্টন খাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কে কিছু দেন না তাই তো? ট্যাঙ্কে কিছু দিই 3 দিন না, না, শুধু না, রেখে না, দেন। না, কই মাছের জন্য ট্যাঙ্কে কোনো খাবার ট্যাঙ্কে অতটা সফল না পুকুর না, না, মাছ, না, তাই তো? পুকুরই বেটার, কই মাছের জন্য পুকুরই বেটার। একদম। দেখতে পাচ্ছেন, আরে বাপরে, সাবধান সাবধান সাবধান। দেখতে পাচ্ছেন কত বড় একটা শোল মাছ রেখেছে। আচ্ছা, এটা কি জন্য রাখা হয়েছে দাদা? এটা তো রাখা হয়েছে ঘরেতে শখে শখে শখে। আচ্ছা আচ্ছা, কাছে তো অনেক কিছু দেখলাম, আরো দু একটা কথা জিজ্ঞেস করে নেবো দাদা। তো এবারে তো প্রতিবারই সফল হচ্ছেন বলছেন। একদম। আচ্ছা, তো ডিম সব বার হচ্ছে কি? আর ডিম বার হচ্ছে, তো ডোজটা একটু বেশি লাগবে। দোষটা বেশি, একটু বেশি কতটা দিচ্ছেন 100 গ্রাম মেম আছে? ওই মোটামুটি জল সহ নিয়ে হ্যাঁ, 5 থেকে 6 দাগ জল নিয়ে নাহলে 3 থেকে 4 দাগ রোয়া হলে হচ্ছে আর কি। আচ্ছা, আপনি জল মিশিয়ে করেন না জল ছাড়া? না, জল মিশিয়ে করি। জল মিশিয়ে করছেন কি? তা কি জল ইউজ করছেন? আচ্ছা, আমি তো প্লেন নেই জলই, কলের জলই। হ্যাঁ, ডিস্ট্রিক্ট হলে ভালো হয়, ডিস্ট্রিক্ট হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তারপরে ওইটা ছেলে মাছেরও অর্ধেক দিচ্ছেন? ছেলে মাছের অর্ধেক, হ্যাঁ। আর মাগুর মাছের একটু ডবল দেন নাকি? মাগুর মাছের ডবল, অবশ্যই মাগুর ডবল। মেয়ে মাছের, আচ্ছা। আর তারপরে তো ইনজেকশন, আমি এই প্রসেস গুলো আর বেশি দেখাচ্ছি না। ইনজেকশন দিয়ে তো আপনি এই হাপার মধ্যে দিয়ে দিলেন, তারপরে শাওয়ার চালালেন। হ্যাঁ, তারপরে নিচে নেট বিছান কি? নেটটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, ওখানে ডিমগুলো আটকে গেল, আটকে থাকে। তারপরে 72 ঘন্টা পরে ওটা ওখানে বার হয়ে গেল, ততক্ষণে জল ঝর্ণা চলবে, অক্সিজেন যা চলা। আর তারপরে 72 ঘন্টা পরে কি খাবার দিচ্ছেন দাদা? আমি ফার্স্ট কেঁচো কিংবা আটিমিয়া। কেঁচো কিংবা আটিমিয়া কি? হ্যাঁ হ্যাঁ, মানে তারপরে পাউডার ফিট। এগুলো চলছে ছোটবেলা থেকে, তাই তো? তারপর 10-12 দিন পর থেকে এখন 0.4 দানা আছে, 0.1। এখন মনে হয় এগুলো সব 1 চলছে। এরকম সাইজ। এটা কত লাইনের মাছ? এগুলো ওই 2225 লাইন, 2500 লাইন, তাই তো? এর থেকেও বড় আছে কি আপনার কাছে? হাঁপায় ভরা আছে। ওখানে কতটা আছে হাঁপায়? ওগুলো হাঁপাতে আছে 20,000 মতো হবে। 20,000। আচ্ছা, রেডি মাছ এগুলো কি? আচ্ছা, পুকুরে কি করছেন দাদা? পুকুরে কই মাছ করছি। পুকুরে কই মাছ করছেন? কই মাছটা বড় হয়ে গেলে তখন যেটুকু পড়ে থাকে আবার শিঙি মাছগুলো ওখানে কিছু রেখে দিই। এবারে কই মাছ ফেলেছেন আপনি? কই মাছ প্রথমবার 1 রাউন্ড হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসের দিকে, বৈশাখ জ্যৈষ্ঠতে। আচ্ছা, এবার শেষবার আগের বছরে যে পুকুরটা দেখিয়েছিলাম ওটাই। আচ্ছা, ঠিক আছে। কই মাছটা বললেন তো কিভাবে কি করতে হয়? নিশ্চয়ই। যাই হোক, এবারে তাহলে ভালোই বাড়িয়েছেন, বেশ অগ্রগতি আছে, তাই তো? একদম একদম, আরো বাড়তে পারে। আরো বাড়তে পারে কি সামনে বছরে? একদম একদম, তাই নাকি? সামনে বছরে আবার কি করার ইচ্ছা আছে? টোটাল যে ফাঁকাটাকে ফাঁকা থাকবে না। ও, ওই দিকটা, ওই দিয়াল ধারে কোনো ফাঁকা থাকবে না, তাই নাকি? ওখানে কি করবেন? টোটাল হাজারি ছিল হবে। তাই? বাহ, খুব ভালো। আপনার এই জায়গা থাকলে তো বন্ধুরা, জায়গা থাকলে কিন্তু ইউটিলাইজ করাই যায়, আর একটু লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, তাই তো? প্রথম খুব কষ্ট করেছিলেন? অনেক কষ্ট। হ্যাঁ, তাই? ঠিক আছে, তাহলে বর্ধমানের অনেক লোকই চিনে গেছে আপনার কি? অনেক লোক, অনেক ফোন, ও অনেক মানুষ প্রতিনিয়ত সবসময় আপডেট দিয়ে যায়, তাদেরকে বলে যায়, অনেক বাড়তে আসেন, তাদেরকে পুরো কতটা কি করতে বাড়তে নিজেকে ইনজেকশন করে শিখিয়েও দিয়েছি। এভাবেই পাশে থাকুন, এটা হ্যাঁ মেসেজ থাকলো আমার। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পাশে থাকবেন। ধন্যবাদ দাদা।